সাল্লি আলা মহাপদ শুয়ে পড়ি আলা আলি। একটা শান্ত পরিবেশ নষ্ট করে ফেলছে, কি অবস্থা! আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আপনারা বসেন। একদম পরিবেশ নষ্ট হয়ে, এত সুন্দর একটা মজলিস নষ্ট হয়ে যাচ্ছে। ও কেতাবের নাম চাইলো, কেতাবের নাম দিলাম তো। জি ভাই, একটু দেখেন, আপনারা টেনশনে একদম মাহফিলটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা ও বোনেরা, আল্লাহ নবীর, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিনের কলেজা সাহাবীরা গিয়ে দেখলেন ফারুক আযম কেঁদে জারে জার হয়ে যাচ্ছেন। আল্লাহ নবী সাহাবীরা, হুজুররা দেরি করলেন না, হুজুর সঙ্গে সঙ্গে তিনজন সাহাবী হুজুর বেরিয়ে আসলেন। আল্লাহ নবীর দরবারে এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর, হুজুর, আমরা দেখে এসেছি, শুনে এসেছি, ভাই ওমরের নামাজটা কাজা হয়ে গেছে। হুজুরের নামাজটা ইচ্ছাকৃতভাবে কাজা হয় না, অনিচ্ছাকৃতভাবে ঘুমের ভিতরে নামাজটা কাজা হয়ে গিয়েছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা দেখে এলাম আমাদের ভাই ওমর, আমাদের ভাই ওমর, হুজুর আমার সেজদায় পড়ে আল্লাহর কাছে রোনাজানি করছে, আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ, আল্লাহ আমাকে জাহান্নামী বানাবেন না, জাহান্নামার খোরাক বানাবেন না। আমি ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করিনি, আল্লাহ আপনি দয়াময় মেহেরবানি করে ক্ষমা করে দিন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা নিজে চোখে দেখে এসেছি, আমরা নিজে কানে শুনে এসেছি, হযরতে ওমরের এই নামাজ কাজার কারণে তিনি সেজদায় পড়ে আল্লাহ দরবারে রোনাজানি করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ ছেড়ে গেছে, তার জন্য হযরতে ওমর সেজদায় পড়ে কাঁদছে। এক ওয়াক্ত নামাজ ছেড়ে গেছে, তার জন্য সেজদায় পড়ে কাঁদছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না থামছে না। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা ও বোনেরা, এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমার ওমর যে হালাতে আছে, যে অবস্থাতে আছে, তাকে থাকতে দাও, আমার ওমরের কাছে আর তোমরা যাবে না। আল্লাহ নবী সাহাবীরা, দয়ার নবী সাহাবীরা শিক্ষা পেয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়ে দিলেন, না না, তোমরা যাবে না, ওমরের কাজ করতে দাও, ওমরকে ওমরের কাজ করতে দাও। আল্লাহ নবী মদিনার মসজিদুন নববী শরীফে জোহরের নামাজের ওয়াক্তে আবার এলেন। সাহাবায়ে কেরামেরা, হুজুরেরা সবাই আবার আজান শুনে চলে এসেছে। এ নওজওয়ানেরা, আল্লাহর নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, হুজুর আমার আবার যখন এমনি করে জোহরের ওয়াক্তে ইমামতির জায়গায় দাঁড়ালেন, আল্লাহর নবীর ইমামতির জায়গায় দাঁড়িয়ে নবী আমার একবার ডান দিকে তাকালেন, আবারও একবার বাম দিকে তাকালেন। এমন সময় আল্লাহ নবী দেখতে পেলেন ওমরের জায়গায় ওমর নাই, মদিনার মসজিদ
মসজিদিন নবী শরীফে হযরতে ওমর আসেন নাই। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার নামাজ আদায় করলেন, সাহাবায়ে কেরামেরা আবার রাসূলের পিছনে নামাজ আদায় করলেন, জোহরের নামাজটা আদায় করলেন। আবার জোহরের নামাজ আদায় করে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাই আবার চলে গিয়েছে। কিন্তু না না না, আবার আসরের ওয়াক্তে যখন আজান হয়ে গিয়েছে সমস্ত সাহাবায়ে কেরামেরা আবার আসরের এসে নামাজ আদায় করলেন। এমন সময় আল্লাহ নবীর কলেজার সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কলেজার সাহাবীর ছেলে বেটা হযরতে আব্দুল্লাহর দিকে খেয়াল করে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা আব্দুল্লাহ, ও আমার আব্দুল্লাহ, তোমার আব্বা জান এখন কোন অবস্থাতে গুজরান করে বলো, তোমার আব্বা জানের খবরটা একটু দাও। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের আব্বা জান নামাজ তিনি আদায় করছেন বাড়িতে, হুজুর নামাজ আদায় করছেন বাড়িতে, খাওয়া দাওয়া তিনি ছেড়ে দিয়েছে, আব্বা জানের কান্না আর থামে না। আল্লাহ নবী বললেন, আমার সাহাবী ওমরের অবস্থাটা কি আর একটু খোলাসা বলে দাও। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা জান ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর নামাজটা ছেড়ে গিয়েছে বলে, কাজা হয়ে গিয়েছে বলে, অনিচ্ছাকৃতভাবে কাজা করার কারণে হুজুর আমার খাওয়া দাওয়াটা ছেড়ে দিয়েছে। হুজুর শুধু কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ আমাকে জাহান্নামী বানাবেন না, আল্লাহ মাফ করে দিন, ক্ষমা করে দিন। আব্বা জানের কান্নাটা এখনো থামেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ওয়াক্তের নামাজ ছেড়ে যাওয়ার কারণে এত কান্না, এত রোনাজালি। আমাদের জীবনে বহু এইরকম মানুষ মুসলমান হয়ে ঘুরছি, পরিচয় দিয়ে ঘুরছি, যাদের জীবনে নামাজ 5 ওয়াক্ত কোনো খবর নেই। চোখে পানি আছে আমাদের? এই কথা বলছেন না কেন? আছে, আফসোস আছে। মসজিদ থেকে আজান আসছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আজান শুনে একবারও আপনার অন্তরটা নড়ে উঠছে যে মুয়াজ্জিনের জবান দিয়ে আল্লাহ আমাদেরকে ডাকছে, একবার যাই, মসজিদটা পাশে আছে, একবার যাই, মসজিদটা নামাজ কেমন ভাবে হচ্ছে যাই একবার শিখি। মনের ভিতরে আসছে না, কারণ ঈমান দুর্বলতা। ছেলেরা কই? সবাই আয় কচিটা বস, ওসব ছাড় না, ওসব মাথার ভিতর ঢোকালে হবে না। যে যার কাজ করতে দে। কথা ঠিক না বলছো রে? বলে হ্যাঁ, চলে এসো। ওসব নিয়ে ভাবতে গেলে হবে না। নিজের ডিউটি, নিজের কাজটা ঠিকভাবে সফলতার দোরগোড়ায় এগিয়ে নিয়ে যান। কথা ঠিক না বলছো রে? বলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেজার সাহাবী হযরতে ফারুক আযমের কথা হযরতে আব্দুল্লাহ ছেলের কাছ থেকে রাসূল শুনলেন। কি বললেন? ঠিক আছে, আব্বাকে আব্বার জায়গায় থাকতে দাও। রাসূল বলছে না আব্বাকে যে বলো আমি রাসূলুল্লাহ বলেছি দরজা খুলে দিতে আর খাওয়া দাওয়া করে নিতে। রাসূল বলছে না। কথা বুঝতে পারছেন না? নবী বলছেন না একবারও যাও তোমার আব্বা ওমর ফারুককে যে বলে দাও রাসূল পাঠিয়েছে, আব্বা যান আপনি খেয়ে নেন, খানা দানা করে নেন, খাওয়া দাওয়াটা করে নেন, আপনি নামাজ আদায় করুন। রাসূল বললেন না। কি বলছে? আব্বার জায়গায় আব্বাকে থাকতে দাও। তার মানে ও কান্না চলছে, চলুক। একবার জোরে বলুন না। মুসলিম সমাজ আজকে কোথায়? আমাদের লক্ষ্য কি? আল্লাহ সন্তুষ্ট যদি আমাদের ভিতরে এই চিন্তা মন মানসিকতা আমাদের ভিতরে যদি তৈরি থাকতো, আমরা জীবনে কোনোদিন আল্লাহ ছাড়া কিছু বুঝতাম?
জোরে বলেন বাপ। আল্লাহ ছাড়া কিছু বুঝতাম না, আমরা তো আমারটাই বুঝি। আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আমি কি হব, আমার কতটা উন্নতি হবে, ডেভেলপ হবে, এই চিন্তায় আমরা ব্যস্ত। একবারও চিন্তা করেছি যেটা করছি আমার আল্লাহর জন্য হচ্ছে তো? ও বেজনেরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, হুজুর আমার দেখতে পাওয়া যায় মাগরিবের নামাজ আদায় করতে এলেন। আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, হুজুর আমার নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজটা আদায় করলে সাহাবায়ে কেরামদের দিকে তাকালেন, ওমরকে দেখতে পেলেন না। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার দেখতে পাওয়া যায় সন্ধ্যা পেরিয়ে গিয়েছে, রাত চলে এলো, ইশার আযান শুরু হয়ে গেছে। হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানেতে আযান আসে, ইশার আযান হুজুর শুনছে, কিন্তু মসজিদুন নবী শরীফে যেতে পারছেন না। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে যখন আমি ওমর দাঁড়াবো, আমার নবী যখন জিজ্ঞাসা করবে, ওমর তুমি নামাজটা কেন পড়তে এলে না, তুমি ফজরের নামাজটা জামাতটা কেন পড়লে না, আমি কি জবাব দেব? এই লজ্জায় আমার নবীর সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাসূলের দরবারে আর আসেন না। ও নওজওয়ানেরা, ইশার আযান হয়ে গেল। হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ইশার নামাজ আদায় করলেন। হুজুরের আহলিয়া আম্মা জান হুজুরের গেটের বাইরে থেকে আওয়াজ দিলে, হুজুর রাত হয়ে গিয়েছে, দুটো খাওয়া দাওয়া করে নেন, হুজুর আপনি খাওয়া দাওয়া করে নেন। আল্লাহ নবী, দার নবী, রাহমাতাল লিল আলামিন, হুজুরের সঙ্গী রাসূলে পাকের জলিল কদর সাহাবী ফারুক আযম ভিতর থেকে আওয়াজ দেয়, বিবি আল্লাহর সঙ্গে আর রাসূলের সঙ্গে সম্পর্কটা আমার আর ভালো নেই, তাই তুমি আমায় খাবার কথা বলো না, আমি খেতে পারবো না। আমার আল্লাহ এবং রাসূলের সঙ্গে সম্পর্কটা ভালো হয়ে যাও, তারপরে খাওয়ার চিন্তা করব। আল্লাহর কোরআন কি তুমি পড়োনি? আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, ফাইজা খুদিয়াতিস সালাতে ফান্তাশিরু ফিল আরদে। আল্লাহর কোরআনে কি তুমি দেখতে পাওনি? ও আমার বিবি, আগে আল্লাহ নামাজ আদায় করতে বলেছে, আমার নামাজটা আগে আদায় করো, তারপরে জমিনের উপরে ছড়িয়ে পড়ো। আমি ওমর নামাজ আদায় করতে পারিনি, আল্লাহ জমিনের রেজেক কি করে খাবো? না না না, ও আমার বিবি, আমি তোমাকে বলছি শোনো, তুমি ঘরের দরওয়াজা খুলতে বলো না, আমি ওমরকে একা থাকতে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে বলে। এক ওয়াক্ত নামাজ কাজা করে ফেলেছে, খাওয়া ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে পাগল। হ্যাঁ, এক ওয়াক্ত নামাজটা কাজা হয়ে গেছে, তার জন্য কেঁদে কেঁদে ফারুক আযম পাগল। কি গো আবেশ সাহেব নাকি? এ ও উপরে আসো, উপরে এসে বস। বাবাজি, এই নামাজের প্রতি মহাব্বত, ভালোবাসা, আল্লাহর প্রতি ভয়, রাসূলের প্রতি মহাব্বত, আদব সাহাবায়ে কেরামদের ভিতরে পূর্ণ ছিল। ওই জন্য আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে বলবেন না? ও বেজারেরা, নওজওয়ানেরা,
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার সিনা মা ও বোনেরা, আমার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন হুজুর আমার ঈশার নামাজ আদায় করলেন সাহাবায়ে কেরামদের নিয়ে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের দিকে ফিরে তাকালেন, ওমরকে দেখতে পায় না। রাসূলুল্লাহর মনটা যেন খারাপ, আমার নবীর মনটা যেন মলিনী হয়ে আছে। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানে গণেরা, এমন সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে কলেজার লাল হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার তিনি বর্ণনা করছেন, আব্বাজান গভীর রাতে আরো কান্না শুরু করে দিয়েছে, বেশি কাঁদছে আর বলছে, আল্লাহ আমি ওমরকে যদি মানুষ না বানিয়ে, আমি ওমরকে যদি ইনসান না বানিয়ে দুনিয়ার জমিনের কোনো তৃণলতা, কোনো ঘাস যদি আমাকে বানিয়ে দিতে, পৃথিবীর জমিনের পশু পাখি আমাকে খেয়ে ফেলতো, ভক্ষণ করে ফেলতো, কিয়ামতের দিন আমি ওমরকে হিসাব দিতে হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কান্না গভীর রাত পর্যন্ত চলল। হঠাৎ কান্নার আওয়াজটা থেমে গিয়েছে, কান্নার আওয়াজটা থেমে গিয়েছে। কিছুক্ষণ পরে হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাইরে থেকে অচেনা সুরে ডাকতে শুরু করলেন, ওমর, ও নবী পাকের সাহাবী ওমর, উঠুন ভাই, উঠুন, উঠুন, নামাজ পড়ে নিন, ফজরের আজান হয়ে গিয়েছে, ওয়াক্ত হয়ে গিয়েছে, দেরি করবেন না, নামাজ আদায় করে নিন। আল্লাহ নবীর জলিল কদর সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজুরের ঘুমটা ভেঙে গিয়েছে। সারা দিন খাওয়া নাই, কেঁদে 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 হুজুরের আর ক্লান্ত সামনি করে শ্রান্ত হয়ে গেছে। ক্লান্ত শরীরে একটু তন্দ্রাচ্ছন্ন মতো ভাব এসে গিয়েছে। এমন সময় অচেনা গলার আওয়াজ সুর দিয়ে ডাকে, ওমর উঠে পড়ুন, উঠে পড়ুন, নামাজ আদায় করে নিন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সিজদা থেকে মাথা তুলে চতুর্দিকে দেখতে লাগলেন, কাউকে দেখতে পেলেন না। হযরতে ওমর আওয়াজ দিলেন, কে কে আপনি বলুন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এই আওয়াজ দেওয়ার সাথে সাথে হঠাৎ ওই ব্যক্তিটা অচেনা গলার মানুষটি আবার আওয়াজ দিতে লাগলেন, ও নবী পাকের সাহাবী ওমর, আমি হলাম সেই ব্যক্তি যে গতকাল ফজরের নামাজটা কাজা করিয়ে দিয়েছিল। তোমাকে জাহান্নামী বানানোর জন্য আমি নামাজ কাজা করিয়ে দিয়েছিলাম। ওমর, তুমি যখন চেতন অবস্থায় থাকো, জেগে থাকো, দুনিয়ায় ঘোরাফেরা করো, তোমার কাছে আসতে পারি না, তোমার কাছে আসতে পারি না। তুমি যে রাস্তা দিয়ে যাও ওই রাস্তায় আমি 40 দিন আসতে পারি না। তুমি যে রাস্তা দিয়ে যাতায়াত করো আমি অন্য রাস্তা দিয়ে পালিয়ে যাই। আমি হলাম অন্য কেউ নয়, তোমার নামাজ কাজা করনেওয়ালা, কাজা করিয়ে দেনেওয়ালা আমি হলাম সেই ইবলিস। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবটার ভিতরে বর্ণনা করছে। কি বললাম? জুম্মার খুতবা বলো ওটা, খুতবাতুল আহকাম বলে ওই খুতবার ভিতরে এই ঘটনাটা হুজুর উল্লেখ করেছে। মিথ্যে কথা বলে মনে হয় নাকি? জোরে বল না রে ভাই, তৈরি করা বলে মনে হচ্ছে? আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, জলিল কদর সাহাবী, যে রাস্তা দিয়ে যাবে শয়তান ওই রাস্তায় আর আসবে না। কতদিন? 40 দিন। উম্মত যে রাস্তা দিয়ে যাবে তার উল্টো রাস্তা দিয়ে শয়তান পালাবে। কি ঈমান ছিল রে ভাই! আর আমরা যে রাস্তা দিয়ে যাই শয়তান শুয়ে থাকে।
এ কথা বুঝতে পারছেন না? হুজুর আসছে, হুজুরের পায়ে ধুলো লোব, কারণ মাকসাদটা খারাপ আছে আমাদের। কথা বলছেন না কেন? আমাদের ঈমান ওই রকম ঈমান যে ঈমানে শয়তান খুশি, যে খুব চড়ং লেগে যাবে নাকি। বিশ্বনবীর জলিল কদর সাহাবী ফারুকে আজমের আওয়াজ গর্জন শুনে, কালকে আমার নামাজ কাজা করিয়ে দিয়ে জাহান্নামী বানিয়ে দিয়ে এখনো তোর খেদ মেটেনে। কি বলছে, কি বলছে? চাটা লাগবে না, চলুক না, অসুবিধে নেই। আরে এটা শাহনাজ, অসুবিধে নেই। হযরতে ফারুকে আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার নামাজ কাজা করে ফেলেছেন, এক ওয়াক্ত, কানতে কানতে গভীর রাত হয়ে গেছে, ফজরের ওয়াক্ত চলে এসছে। একবার জোরে বলুন না। সারাদিন খাওয়া নেই, একটা মানুষ কত ঘন্টা একটানা কানতে পারে? জোরে বলে, ক ঘন্টা কানতে পারে? আত্মীয় স্বজন মারা গেছে ধরেন, একদম নিজের জিনিস, বাপ মারা গেছে, একটা মেয়ে, মেয়েরাই তো বেশি কাঁদে, ক ঘন্টা কাঁদবে? খুব টেনে টুনে ধরেলেন 6 ঘন্টা, হাই লেভেল বললাম, 6 ঘন্টা। 6 ঘন্টা কান্নাকাটির ভিতর দিয়ে খানা পিনা হয় না, হয় না? কিন্তু হযরতে ওমরের ভিতরে খানা পিনা নেই। ও মেয়েরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নশিনা মা ও বোনেরা, শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার কাঁদতে 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 একটু তন্দ্রাচ্ছন্ন ভাব চলে এসেছে, আর ক্লান্ত হয়ে গিয়েছে। এমন সময় ইবলিস যে ডাকলেন, হে ওমর, নবী পাকের জলিল কদর সাহাবী, উঠে পড়ুন, নামাজ আদায় করুন, নামাজ আদায় করুন। আল্লাহ নবী সাহাবী বললেন, শয়তান তোর এত বড় আসপর্দা, তোর এত বড় মাজালকে দিল, আমি ওমরের নামাজের কাজা করিয়ে দিয়ে আবার তুই নামাজের জন্য ডাকছি, আমাকে জাহান্নামী বানিয়ে দিয়ে তোর এখনো কি খেদে মেটে না? ইবলিস ওই সময় বলেছিলেন, ও নবী পাকের সাহাবী ওমর, আল্লাহর কসম করে বলি, আমি ইবলিস তো জানি আল্লাহ আমাকে জাহান্নামে দেবে, আমি চেয়েছিলাম ওমরকেও জাহান্নামী বানিয়ে দেব, তাই ওমরের নামাজটা আমি কাজা করিয়ে দেব। এমনি ওমরের সামনে তো আসতে পারি না, এই ঘুমের ভিতরে, ওমরের ঘুমের ভিতরে যদি একটু আরো আরামদায়ক যদি কিছু দেয়া যায়, ওই ঘুমটা লং হয়ে যাবে, ওই ঘুমটা লং হয়ে যাওয়ার কারণে ফজরের নামাজটা তার কাজা হয়ে যাবে। আমি এক ওয়াক্ত নামাজ কাজা করিয়ে দিয়ে ওমরকে জাহান্নামী বানাতে চেয়েছিলাম, না না না, হলো না, আমার চেষ্টা বিফল হয়ে গেল। ওমর এক ওয়াক্ত নামাজ কাজা করে যে 5 ওয়াক্ত রোনাজারি করবে আমি জানতাম না। ওমরের কান্না রোনাজারিটা আল্লাহ এত পছন্দ করবেন আমি জানতাম না। ওই এক ওয়াক্ত নামাজ কাজা করিয়ে দিয়ে জাহান্নামী বানিয়ে দিতে গিয়ে আমি প্রথম আসমানের নিচা থেকে শুনে এসেছি নিজে কানে, ফেরেশতারা বলা কওয়া করছে, আজ ফজরের নামাজ আদায় করে আল্লাহ পাকের হাবিবের জবান দিয়ে ওমরকে জান্নাতি ঘোষণা করা হবে। একবার জোরে বলো বাপ, নামাজ কাজা করে জান্নাতি হবে। আলোচনা বুঝছেন বাপ? এক ওয়াক্ত নামাজ কাজা করে এত রোনাজালি, এত আল্লাহর দরবারে ক্ষমা ভিক্ষা, এত আল্লাহর দরবারে রোদন করেছেন, আল্লাহ পছন্দ করে দিয়ে
ওমরকে জান্নাতি ঘোষণা করছে। একবার জোরে বলুন, জোরে বলেন বাপ, একবার জোরে বলবেন না। মনের স্পিরিট ভেঙে গেছে নাকি? মনের স্পিরিট ভেঙে গেছে? ভেতরটা ঠিক রেখে চলেন, ভিতরটা ঠিক রেখে চলেন। ওপরে চলতে যদি ভুলও হয়ে যায় ওটা আল্লাহর ভুল ধরে না, ওই ভেতরের ঠিকের কারণে আল্লাহ ঠিক হিসাবে কবুল করে। একবার জোরে বলুন, কথা বুঝতে পারছেন না? ভেতরে গন্ডগোল, ওপরে ঠিক আছে, ও মার খাবে। ভেতরটা ঠিক রাখেন। আল্লামা হুজুরের ভিতরটা ঠিক ছিল, শাহ আলী হুজুরের ভিতরটা ঠিক ছিল, মুজাদ্দিদুজ জামানের ভিতরটা ঠিক ছিল, হযরতে বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহির ভিতরটা ঠিক ছিল, পানি গোবর আব্দুল আজিজ সাহেব হুজুরের ভিতরটা ঠিক ছিল, চাঁদপুরের হযরতে গোলাম রসুল চাঁদপুরি রহমাতুল্লাহ আলাইহির ভিতরটা ঠিক ছিল, শাহ সুফি বাবা আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহির ভিতরটা ঠিক ছিল। এই ভিতরটা ঠিক থাকার কারণে আল্লাহর ওলি হয়ে গিয়েছিল। একবার জোরে বলেন, একবার জোরে বলেন। ওপরে কায়দাফানা টুপি, কায়দাফানা জুব্বা, ভালো খুশবুদার আতর মেরে ঘুরবে, আর ভেতরে শয়তানিয়াত নিয়ে চলবেন। সারা জীবন তালাশ করুন, আল্লাহ রসুলকে পাবেন না। সারা জীবন মসজিদ যদি তৈরি করা হালাল হতো, মসজিদ যদি সব হালাল হয়ে যেত, তাহলে সুদখোরের টাকা হারাম বলে গণ্য হতো না। আলোচনা বুঝতে পারেননি? আল্লাহ কালার দেখে না, আল্লাহ দেখে ভেতরের অন্তর। ওই জন্য মসজিদ তৈরি করতে গেলে তিনটে শর্ত রেখে মসজিদ বানান। নাম্বার 1, যে জায়গায় মসজিদটা বানাচ্ছেন একদম বিশুদ্ধ একটা জায়গা, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, ঝেড়ে দেওয়া জায়গায় মসজিদ তৈরি করা সম্পূর্ণ নিষেধ। দ্বিতীয় নাম্বার, পেপার দিয়ে ঘিরেছেন, পেপার বলে তো নাকি, পলিথিন পেপার, হোগল পাতা দিয়ে ঘিরেছেন, কোন অসুবিধে নেই, লা বাসা জায়েজান, কোন অসুবিধে নেই, জায়েজ। কিন্তু ওই হোগল পাতা পেপারটা কিনেছেন সুদখোরের টাকায়, হারাম। বুঝাতে পারলাম না? তাহলে আল্লাহ কোনটা চাইছে? আল্লাহ হালালটা পছন্দ করে। এই ভিতরটা হালাল রেখে চলুন। উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি হযরতে শাহ সুফি হাসান বসরির দরবারে এলেন। কাহিনী নয়, ওখান থেকে নীতি কথা শেখার জন্য বলছি। খুব বড় দরজার আলেম কে? উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। খাজা গরিবে নওয়াজের পীর ছিলেন, জানেন তো? হুজুর আমার এসে দেখলেন মাগরিবের নামাজ শুরু হয়ে গেছে, ইমামতি করছেন হযরতে শাহ সুফি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। হযরতে উসমান হারুনি এসে জামাতটাকে ধরার জন্য দাঁড়িয়ে গেলেন, নামাজ আদায় করছেন। উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি দেখছেন হাসান বসরির কেরাতটা খুব সুন্দর তালাফুজের সঙ্গে হচ্ছে না। ভালো করে বুঝলেন? তার মানে মনের দিক থেকে স্যাটিসফাই নয় কে? উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। হুজুর নামাজ আদায় করেছেন, জামাতের শেষে আবার আলাদা করে আবার নামাজটা দৌড়ে নিলেন। মাথায় ঢুকছে? জামাতে নামাজ পড়েছে, তারপরেও মনের দিক থেকে ঠিক প্রশান্তি না পাওয়ার কারণে আবার হুজুর আলাদাভাবে নামাজটা আদায় করেছে। আদায় করে না নিয়ে কথাবার্তা যা ছিল আলোচনা করে দরবার থেকে চলে গেলেন। ওই রাতেই রাসূলে পাকের স্বপ্ন দিদার হচ্ছে। একবার জোরে বলুন না। স্বপ্নে দিদার পেয়েছেন উসমান হারুনিকে। রাসূলুল্লাহ সালাম দিয়ে বললেন, বাবা উসমান, আবার হাসানের পিছনে নামাজ আদায় করে আবার নামাজ দৌড়ালে কেন?
আলোচনা বুঝছেন? বাবা উসমান, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার উসমান শোনো, হাসান বসরি নামাজ আদায় করছিলেন, জামাতে নামাজ পড়াচ্ছিলেন, ইমামতি করছিলেন। তিনি আল্লাহর মহাব্বতে, ইশকে আল্লাহর কোরআন তেলাওয়াত করছিল। ওই তেলাওয়াতটা তো তুমি দেখুনি, তুমি তেলাওয়াতটা দেখেছো ওপরে। আমার হাসান বসরির ওপরের তেলাওয়াতটা দেখে তোমার পছন্দ হয়নি। কিন্তু বাবা, ও আল্লাহর বান্দা, আমার উম্মত আমার উসমান, শোনো বাবা, হাসান বসরির ওই কেরাতটা আল্লাহর ভালো লেগে গেছে। একবার জোরে বলেন, কিসের জন্য? আমার হাসান বসরি নামাজ পড়ছিল অন্তর থেকে, খুলুসিয়াতের উপরে নামাজ পড়ছিল। আল্লাহ ওই ওপরটা খেয়াল না করে ভেতরটা খেয়াল করেছে। তুমি তো ওপরটা দেখলে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, শুনে নিন, জেনে নিন, দক্ষিণ কোদালিয়ার মুসলমানেরা, আল্লাহর নবীর পাগল, নবী পাকের জলিল কদর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দেখতে পাওয়া যায়, নবীর দরবারে আসার আগে ইবলিস ডেকে দিচ্ছে, উঠুন, নামাজ পড়ুন, নামাজ পড়ুন, নামাজ কাজা করবেন না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। এই ইবলিস নতুন কোন পরিকল্পনা, নতুন কোন চিন্তা নিয়ে আমাকে আবার জাহান্নামী নতুন করে তার লংজিভিটি করার জন্য কি তুই ধোঁকা দিচ্ছে? হযরতে ওমরের কথা শুনে ওই অন্ধকারে দাঁড়িয়ে থাকা ইবলিসটা বলেছিল, শুনে নেন ও নবী পাকের সাহাবী ওমর, শুনে নেন, আমি আল্লাহর আবারও কসম খেয়ে বলছি, আমি তো জাহান্নামী হয়ে গিয়েছি। জাহান্নামী বানানোর জন্য আপনার নামাজটা কাজা করিয়েছিলাম, কিন্তু না, আমি ফেল হয়ে গেছি। ওমরের ঈমানের কাছে আমি পারলাম না, আমি ওমরের ঈমানের কাছে হেরে গিয়েছি। আমার ওয়াসওয়াসা দেওয়াটা কাজ হলো না, তাই আপনার সঙ্গে লড়ে আমার লাভ হয়নি। তাই আমি চাই না নতুন করে আপনার নামাজ কাজা হোক, কারণ এক ওয়াক্ত নামাজ কাজা করে এত পরিমাণ আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, এত পরিমাণে রোনাজারি করেছেন, এত পরিমাণ আল্লাহর কাছে রোদন করেছেন। আল্লাহ পাক ওই কান্নার ওসিলায় ওমর, আমার আল্লাহ আযাবে জাহান্নামটা তোমার জন্য হারাম করে দিয়েছে। ওমর, তুমি নামাজ কাজা করো না, যাও নামাজ পড়ে নাও। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবী মদিনার মসজিদুন নবী শরীফের দিকে ঘরের দরজা খুলে হুজুর হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী মদিনার মসজিদুন নবী শরীফে হুজুর আমার নামাজ আদায় করলেন। হুজুরের চেহারা থেকে, হুজুরের সুরাত মুবারক থেকে, চেহারা মুবারক থেকে একটা খুশির ভাগ বহিঃপ্রকাশ হলো। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী বলছি, শোনো, জান্নাতি মানুষ দেখতে যদি চাও, আমার ওমরকে দেখে না। আমি নবী বলছি, আমার ওমর হলো জান্নাতি। একবার জোরে বলে, একটু জোরে বলেন। মানুষের জীবনে, চলপথে, চলমান জিন্দেগিতে ভুল ত্রুটি হয়ে যাবে, হওয়া স্বাভাবিক। ভুলটাকে নিজেকে শুধরে নেন, ছেড়ে যাওয়া জিনিসটাকে একটু ধরে নেন, এটাই আল্লাহ পছন্দ করে। ভুলের উপরে আপনি দাঁড়িয়ে তাকাব্বারি করবেন, ভুলের উপরে থেকে আপনি নিজেকে মহান আপনার কর্তৃত্ব জাহির করবেন। রাসূল বললেন, ভুল করার পরে যে আবার গলা লম্বা করে
নিজেকে বিরাট কিছু মহানত্বের পরিচয় দেওয়ার চেষ্টা করে, ভুলটাকে স্বীকার করে না, এ ব্যক্তি জাহান্নামে যাবে। ভুল হয়েছে জানার পরে যে ব্যক্তিটা ওটাকে উইথড্র করলো না, আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইলো না, ও জাহান্নামে যাবে। ভুল হয়েছে যে ব্যক্তিটা স্বীকার করে নিল, আল্লাহ রাসূল বললেন নাজাতের রাস্তা পেয়ে গেল। একবার জোরে বলুন, একবার জোরে বলবেন না? চিন্তা ভাবনা করে চলুন। আমি একটি আয়াতে কারিমার আপনাদেরকে একটুখানি টাচ দিয়ে গেলাম। আল্লাহ বললেন, হে আমার দিনদার ইমানদার মুত্তাকিন মুসলমান ভাই ও বাবাজিরা, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, ঈমান আননেওয়ালারা, যারা আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছো, আমি আল্লাহ তোমাদের বলছি ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোরা ভয় কর। একবার জোরে বলুন, জোরে বলবেন না? এরপরে আল্লাহ বলছে হাক্কা তুকাতিহি, ভয়টা করার মতো কর। ভয়টা করলে হবে না, করার মতো কর। মরবি না ততদিন, ততক্ষণ, তত সময় যেটাই নেন আপনি। আল্লাহ বললেন প্রকৃত মুসলমান না হয়ে যেন মরিস না, প্রকৃত মুসলমান না হয়ে যেন মরিস না। ওই আদামুদো মুসলমান হয়ে পার পাবিনি, মার খেয়ে যাবি। রাসূল বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যে একবার কলেমা পড়ে নেবে নেই কোনো মাহবুদ আল্লাহ ছাড়া, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম জান্নাতে প্রবেশ করবে সে। একবার জোরে বলুন, একবার জোরে বললেন না? তাহলে এখানে যারা বসে আছে আমরা সব জান্নাতি, তাই তো নাকি? আরে নবীর হাদিস বিশ্বাস করতে হবে তো নাকি? নবী বলছে জান্নাতে যাবে যে একবার কলেমা পড়ে নেবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম সে জান্নাতে যাবে। হযরত ওমর বললেন হুজুর তাহলে আমি আসি, আমি তো জান্নাতি। নবী বললেন লা শাক্কা ফি, কোনো সন্দেহ নেই। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর আমি তো কলেমা পড়েছি, তার মানে আমি জান্নাতি। হুজুর তাহলে আমি চলে যাই, আমি আজকে থেকে আর নামাজ পড়বো না। শুনছো কি বলছে? আজকে থেকে তাহলে হুজুর আমি আর মসজিদে আসছি না, নামাজ পড়বো না, এমনি আপনার সঙ্গে আসবো, সোহবতে থাকবো, সালাম কালাম হবে, কিন্তু নামাজ আর পড়বো না। আল্লাহ রাসূল বললেন নাই বা পড়লে তবুও জান্নাতি। একবার জোরে বলুন না। যাও ইয়া রাসূলুল্লাহ বললা আসছি তাহলে, হ্যাঁ এসো যাও। ও ভাইয়েরা, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী জলিল কদর সাহাবী ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদুন নবী শরীফ থেকে বেরিয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি নবী বলছি, শুনে নাও, জেনে নাও, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম আমার ওমর চলে গিয়েছে, আমার ওমর চলে গিয়েছে। আজ আসরের আজান হবে, আজানের পরে পরই তোমরা সুন্নাতে আর দাঁড়াবে না। আজকের এই আসরের নামাজটা আজানের পরই শুরু করা হবে, আমার ওমর যেন এসে জামাত না পায়। একবার জোরে বলুন। কই জোরে হলো কই? ওমর বললেন নামাজ পড়বো না, রাসূল বলছেন জামাত না পায়। আলোচনা বুঝতে পারছেন না বোধহয়? ওমর বলছে নামাজ পড়বো না, আর রাসূল বিশ্ব নবী সরকারে দু আলম কি বলছে? ওমর যেন জামাত না পায়। তার মানে ওমর বলে গেছে ঠিক জামাতে এসে হাজির হবে। একবার জোরে বলেন কি ঈমান! মসজিদের কাছে বাড়ি, গড়িয়ে পড়লে মসজিদের জায়গায় পড়ে, নামাজ পড়তে যায় না। কথা বলছেন না কেন? এরকম মুসলমান আছে না নাই? আজান হচ্ছে মসজিদে, গল্প চলছে,
আল্লাহ নবী জলিল কদর সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। আল্লাহর নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার দেখতে পাওয়া যায় এমন সময় কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে মদিনার মসজিদুন নবী শরীফ থেকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান হেঁকে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার মসজিদে নবী শরীফে আযান হয়ে যাওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন গণ সকলে একে একে মদিনার মসজিদে নবী শরীফে হাজিরি হয়ে গিয়েছে। আল্লাহ নবী ইমামতির জায়গায় দাঁড়িয়ে পিছন দিকে তাকিয়ে বললেন, বাবা সাহাবীরা পিছনে জানা দাঁড়িয়ে রয়েছো, তোমরা মদিনার মসজিদুন নবী শরীফের দরওয়াজা জানাগুলো বন্ধ করে দাও, আমার ওমর যেন ভিতরে না ঢুকতে পারে। একবার জোরে বলেন। ভিতরে যেন না ঢুকতে পারে। দয়ার নবী হুজুর আমার দেখতে পাওয়া যায়, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার এমন সময় হুজুর আমার নামাজ শুরু করে দিলেন। এক রাকাত হলো, দুই রাকাত হলো। হুজুর প্রথম বৈঠকে বসে আছে, আত্তাহিয়াতটা পড়লেন। হুজুর আমার আল্লাহু আকবার বলে উঠে দাঁড়ালেন। দাম করে দরওয়াজায় আওয়াজ, দরওয়াজার আঘাত, দরওয়াজায় ধাক্কা মারার আওয়াজ হলো। আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে, সাহাবায়ে কেরামেরাও নামাজে দাঁড়িয়ে আল্লাহ নবী নামাজ সম্পূর্ণ করে হুজুর ডান দিকে সালাম ফিরিয়ে, বাম দিকে সালাম ফিরিয়ে আল্লাহ নবী পিছনের দিকে তাকিয়ে দেখলেন না না না, হযরতে ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। ওমরের চোখ দিয়ে পানির টুসা গড়িয়ে যায়। একবার জোরে বলেন না। দরজার খিলটা ভেঙে ফেলেছে। এই কথা বুঝতে পারছেন না? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলছে? নামাজ পড়তে আসবো না। আর কি করলো বলেন? বলে দরজার খিলটা ভেঙে ফেলেছে। সাহাবায়ে কেরামদের দিকে ইশারা করলেন, কেউ কোনো কথা বলবো না, কেপ সাইলেন্ট, একদম সবাই চুপ। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানে গণেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নামাজ আদায় করছেন। সাহাবায়ে কেরামেরা একবার বারে বারে ফিরে ফিরে তাকাচ্ছে। ওমরের চোখ দিয়ে পানির টুসা গড়ায়। হযরতে ওমর নামাজ সম্পূর্ণ করলেন, সালাম ফেরালেন। এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী ওমর, কি ব্যাপার? তুমি তো নামাজ পড়বে না বলেছিলে বাবা সাহাবী ওমর, কেন তুমি নামাজ পড়তে এলে? কে তোমাকে জোর করে মদিনার মসজিদুন নবী শরীফে এনে হাজির করেছে? ওমর, যদিও মসজিদে নবী শরীফে তুমি এলে, দরওয়াজাটা কেন ভাঙলে? দরওয়াজার খিলটা কেন ভাঙলে? কৈফিয়ত দাও। হযরতে ওমর কচি বাচ্চার মতো কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বলেছিলাম নামাজ আদায় করব না। না 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 হুজুর, যখন মদিনার মসজিদুন নবী শরীফ থেকে আযান চলে গেছে আমার কানে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভিতরটা জ্বলন শুরু হয়ে গেছে। আমি নামাজ পড়তে আসবো না বলেছিলাম, কিন্তু আমার অন্তর, আমার ঈমান আমার কথা শোনে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ভিতরটাকে জানো বারে বারে ধাক্কা মেরে মেরে, ধাক্কা মেরে মেরে মদিনার মসজিদুন নবী শরীফে হাজিরি করে দিয়েছে। ঈমান। আজান শোনার পরেও যদি নামাজের জন্য মন না কাঁদে, তাহলে জানবেন আপনার ঈমান আছে, কিন্তু শুকনো ঈমান আছে। বল বাপ, এরকম করিসনি।
আজান শোনার পরে যদি নামাজের জন্য মনটা না কাঁদে, জানবেন ঈমান আপনার আছে কিন্তু শুকনো। আর শুকনো কাঠ জলে কম, নাকি? কথা বল না রে বাবা। ওই শুকনো ঈমান নিয়ে মরলে জ্বলবেন বেশি। কেন শুকনো ঈমান বললাম? অনেকেই নামাজ পড়ে না, রোজা রাখে না, আপনার শরিয়ত মানে না, অন্যায় রাহাজানি করে ঘরে গাঁজা, মদ, জেনা ইত্যাদি ইত্যাদি লিপ্ত আছে। তারপরেও বলে ওরে নামাজ না পড়তে পারি, গাঁজা খেতে পারি, মদ খেতে পারি, আমার ঈমান ঠিক আছে। এরকম বলে না? বলে না? কথা বলছেন না কেন? লটারি কাটতে পারি, ঈমান যদি না ঠিক থাকতো 14 লক্ষ টাকা পেয়েছি এমনি। ঈমান ঠিক আছে। তবে আল্লাহ কারে আপনাদের এই দক্ষিণ কোদালিয়ায় এসব নেই, সব ভালো। হ্যাঁ আছে, পরিবর্তন হন। ও বেজানেরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বোঝার চেষ্টা করুন। শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন হুজুর আমার দেখতে পাওয়া যায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও বাবা ওমর, তুমি মদিনার মসজিদের নবী শরীফে এসেছো, ঠিক আছে, দরওয়াজাটা কেন ভাঙলে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এসে দেখলাম দরওয়াজা জানালা বন্ধ, নামাজ চলছে, আপনি নামাজ আদায় করছেন, সাহাবা ভাইরা সকলে নামাজ আদায় করছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর চিন্তায় পড়ে গেলাম। আমি যবে থেকে নামাজ আদায় করছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জামাত পরিত্যাগ করি না, আমার জামাত ছাড়া আমি নামাজ আদায় করি না। অথচ আপনি নামাজ আদায় করছেন জামাতে, আর আমি ওমর বাইরে দাঁড়িয়ে থাকবো? হতে পারে না। আমি গোটা মদিনার মসজিদুন নবী শরীফে বাইরে দিয়ে ঘুরতে লাগলাম। কোনো জানালা যদি খোলা থাকে, কোনো দরওয়াজা যদি খোলা যায়, চেষ্টা করলাম, ব্যর্থ হয়ে গেলাম। শেষমেশ আমি চিন্তা করে নিলাম দুটোর একটা আমাকে মানতে হবে। এক নাম্বার, যদি আজকে আমায় জামাত আদায় করতে হয়, অর্থাৎ আমার দরওয়াজাটা খোলা লাগবে। আর আজকে যদি জামাতটা আমি পরিত্যাগ করি, আমি রাসূলুল্লাহর একটি আদর্শ থেকে পিছনে পড়ে যাব, অর্থাৎ জামাতটা ছাড়া যাবে না। জামাত যদি একবার ছেড়ে যায়, আমার জীবনে আর আমি জামাত ফিরে পাবো না। এই জামাতটা আদায় আমার জীবনে আর হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু দরওয়াজাটা যদি আমি ভেঙে ভিতরে ঢুকি, হয়তো ক্ষতি হয়ে যাবে, কিছু নোকসানিয়াত হবে। দরওয়াজাটা রিপেয়ার করতে হবে, দরওয়াজাটা বানাতে হবে, ওর বিনিময়ে অর্থ খরচ হবে। আমি ওমরের কাছে সেটা আল্লাহ দিয়েছে, হয়ে যাবে, কিন্তু জামাতটা যদি ছেড়ে যায় ওটা আর পাবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ডিসাইড নিয়ে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে ধাক্কা মেরে দরওয়াজার পাল্লার খিলটা ভেঙে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ভিতরে ঢুকে যখন আমি ওমর মসজিদে নবী শরীফের ভিতরে যখন ঢুকেছি, আমার গোটা চেহারাটা অস্থির ছিল, হুজুর আমার মনটা চঞ্চল ছিল। কিন্তু আমি যখন নামাজে আপনার পিছনে আল্লাহু আকবার বলে তাকবীরে তারিমা করে দাঁড়িয়েছি, আমি ওমর চঞ্চল অস্থিরতা সাথে সাথে ঠান্ডা হয়ে গিয়েছে। একবার জোরে বলে, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। আপনাদের মন যেন ভাঙা ভাঙা মতো লাগছে, হ্যাঁ? একটু আওয়াজ দিয়ে প্রাণ খুলে পড়ে না, আল্লাহুম্মা সাল্লি আলা। আরো জোরে পড়ি, ওয়ালা আলি। ডেকে লও রাসূলুল্লাহ,
রোজা পাখের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে। একবার জোরে বলবেন না, আর একটু জোরে হবে না? ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা, প্রাণ খুলে পড়ি, প্রাণ খুলে পড়ি, ওয়ালা আলি নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখে মন যে ভরে যায় তোমার ওই গুনবাদে খজরা দেখে ঈমানও বেড়ে যায়। একটু জোরে হবে না? আর একটু জোরে হয় না? নারে তাকবীর। ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে। আল্লাহুম্মা, জোরে জোরে পড়ি, সাল্লি আলা ওয়ালা আলি মদিনার ওই আকাশ মদিনার ওই বাতাস মদিনার ওই আকাশ মদিনার ওই বাতাস মদিনার ওই জবলে উহুদ তোমাকে ও সালাম জানাই। জোরে বলবেন না? আর জোরে হবে না? সুবহানাল্লাহ। মদিনার জমিনে হাজার হাজার পাহাড় আছে, কিন্তু রাসূলের দরবার থেকে একটা পাহাড় দেখা যায়, খুব বড় পাহাড়। ওই পাহাড়টার নাম হলো জবালে উহুদ, উহুদের পাহাড়। ওই উহুদ পাহাড়টা রাসূলুল্লাহর দরবার থেকে দেখা যায়। সেই অন্তর ঈমান নিয়ে যদি মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছান তাহলে দেখতে পাবেন যেন রাসূলের দরবারের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে যেন সব সময় সালাম দিচ্ছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? সুবহানাল্লাহ। কিন্তু সেই ঈমান না নিয়ে গেলে দেখা যাবে হ্যাঁ পাহাড় তো বিরাট বড় পাহাড়। কথা বুঝতে পারছেন না? সেই ঈমান নিয়ে যেতে হবে। কথা বুঝতে পারছেন না? বহু হাজি হজ করতে যাচ্ছে, বহু ওমরাকারী ওমরা করতে যাচ্ছে, বাড়ি সিগারেট খেয়ে ওর কলকে পোষায় নে, ভরে নে, মদিনায় বসে বসে সিগারেট খায়। মনে করছেন ফাজলামো কথা বলছি? বহু হাজি সাহেব মক্কা শরীফে বসে বসে বিড়ি খাচ্ছে। চিন্তা করেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে গেলেন, ওমরা করতে চলে গেলেন, আর রাসূলের দরবারে যে শহরটা সম্পর্কে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, পবিত্র শহর, একবার জোরে বলবেন না? সেই পবিত্র শহরে বসে বসে লক্ষ লক্ষ টাকা খরচ করে গিয়ে সিগারেট খাচ্ছে। এটা আমাদের জন্য লজ্জা। মুর্শিদ আল্লামাইহি বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি
হজ্জের মাসাইল কিতাব একটি কিতাব লিখে গেছে, হজ্জের মাসাইল কিতাব বলে একটি কিতাব লিখে গেছে। হুজুরের কিতাবটা পড়ে দেখবেন একটি জায়গায় হাজিদের সতর্কনীয় বার্তা বলে একটি জায়গায় দিয়ে গেলেন, লিখে গেলেন, ও আল্লাহর বান্দা হাজি বান্দারা, মদিনার জমিনে তোমরা যখন যাবে, মক্কার জমিনে যখন তোমরা যাবে, খবরদার খবরদার তোমরা মদিনার জমিনে বেশি জোরে জোরে দৌড়াদৌড়ি করবে না, মদিনার গাছগাছালি থেকে ইচ্ছাকৃতভাবে পাতাগুলো ছিঁড়বে না, মদিনার পশু পাখির সঙ্গে খারাপ আচরণ করবে না, তাদের গায়ে ঢিলা ছড়বে না, পাথর ছড়বে না, মদিনার মানুষের সঙ্গে বিতর্ক করবে না, উচ্চ আওয়াজে কথা বলবে না। তার কারণ মনের ভিতরে রেখে দিও, ওই মদিনার জমিনে আমার নবী আছে, ওই মদিনার সমস্ত কিছুই কিন্তু আমার নবীর প্রতিবেশী। একবার জোরে বলে। হাজী সাহেব বাড়িতে এসে বলছে, আমরা তো খেতাম না, আমি তো চিন্তায় নিয়ে গিয়েছিলাম যে খাবো না, খৈনি নিয়ে গিয়েছিলাম খাবো না, গুল নিয়ে গিয়েছিলাম খাবো না, সিগারেট খাবো না, বিড়ি খাবো না, কিন্তু গিয়ে দেখি ওখানকার লোক তো আবার বড় বড় সিগারেট খাচ্ছে। কথা বুঝতে পারছেন না? মদিনার মক্কায় বসে বসে ওরা যদি সিগারেট খায় আমাদের অসুবিধে কি? দেখেছেন অবস্থাটা? দেখেন আল্লামা হুজুর কিতাবে লিখে গেছে, খবরদার মদিনা শরীফে মক্কা শরীফে বিয়াদবি করতে যেও না। আমি তো দেখেছি আপনার, আল্লাহ শুকর, তিনবার আল্লাহ আমাকে নিয়ে গেছে। আমি তো দেখছি আমাদের ইন্ডিয়ান হাজিদের অবস্থা দেখলে মনে হয় এরা কেন এসছে এখানে। কথা বুঝতে পারছেন না? এত অস্থিরতা, এত খারাপিয়াত, এত বাজে ব্যবহার, রাব ব্যবহার এদের দেখলে অবাক হয়ে যেতে হবে। হুজুর কেবলা চলে এসছে নাকি? তাকবীর দেন, নারায়ে তাকবীর, একটু আওয়াজ দেন নারায়ে তাকবীর, একটু চিল্লে বলেন নারায়ে তাকবীর। আওলাদে মুসাদ্দদুস সামান, আওলাদে মুসাদ্দদুস সামান, জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। আমাদের সেরেতা জনাব ভাইজান হুজুর কিবলা, আওলাদে মুসাদ্দদুস সামান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুসাদ্দদুস সামান তিনি, আমাদের মতো যেমন তেমন না। কথা বুঝতে পেরেছেন? সম্মান আছে না নাই? জোরে বলেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু প্রাণ খুলে বলো না নারায়ে তাকবীর, একটু চিল্লে বলো না নারায়ে তাকবীর। আওলাদে মুসাদ্দদুস জামান, জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা। স্টেজে আসবেন, একটু বসে আসবেন, হ্যাঁ দেরি করেন না জানো। যে আমার নজরা যুবকেরা, যে টেনশন নেই, বসেন সব, ভাইজান চলে আসবে এক্ষুন। আমার সোনার চাঁদ মানিকেরা, মুজাদ্দদুস জামানের রাখতে জিগার এসছে যে খুব সাবধান থাকবেন, সচেতন থাকবেন। হক জিন্দা থাকে সব সময়। কথা ঠিক না ভুল জোরে বলেন? হক সব সময় জিন্দা, বাতিল উৎপত্তি হয় ধুস করে, লিবে যায় তুস করে। বাতিলের উৎপত্তি হয় ধুস করে, লিবে যায় টুস করে। হঠাৎ উৎপত্তি হবে, আবার নিষ্পত্তি চলে যাবে। কথা বুঝতে পারছেন না? কিন্তু হক ও যেমন ছিল টুকটুক টুকটুক করে জ্বলতেই থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে কথা বলছিলাম, আল্লামা হুজুর মক্কা মদিনার সম্পর্কে কত আদব দেখিয়ে গেছেন। অত বড় বড় আল্লাহর মাহবুব বান্দা, আলেমে দিন, তানাদের চিন্তা মক্কা মদিনা নিয়ে। আর সামান্য আমাদের কটা টাকা হয়েছে, কটা পয়সার মুখ দেখেছি, ধরাকে সরা জ্ঞান রাখিনি। এই কথা বলছে না কেন? ধরাকে সরা জ্ঞান করে ফেলেছি যে আমাদের ভিতরে কোনো আদব নেই, কিচ্ছু নেই। বেয়াদবের নসিব ফাটা হয়, আদবে নসিব ভালো হয়। বেয়াদবি করবে, নসিব ফাটবে।
কথা বুঝতে পারছেন? আমার নজনের যুবকেরা ওই মক্কার জমিনে, মদিনার জমিনে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন প্রবেশ করতেন পায়ে জুতো রাখতেন না। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মক্কা মদিনায় যখন প্রবেশ করতেন হুজুর পায়ের জুতা খুলে ওই গরম বালু রাশির উপরে, পাথরের উপরে হেঁটে হেঁটে যেতেন। আল্লামা ইহিন, আল্লামা বড় মাওলানা রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফে যখন যেতেন পায়ের জুতো খুলে যেতেন। কি ভাবছেন? এলেম ছিল না? আলেম ছিল তো নাকি? শুধু এলেম থাকলে হবে না, ভেতরের চোখ থাকতে হবে, ভেতরের চোখ থাকতে হবে। হুজুরের কেতাবে লেখা আছে, যখন এট ফার্স্ট প্রথম দিন ফুরফুরা শরীফে গিয়েছিলাম তখন আমি রুহুল আমিনের পায়ের জুতো ছিল। প্রথম যখন আমি রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা জমিনে প্রথম গিয়েছিলাম তখন আমার পায়ে জুতো ছিল, কিন্তু 30 দিন পরে 31 দিনের মাথায় যখন যাচ্ছি আমি রুহুল আমিনের পায়ে আর আমি জুতো লাগিয়ে ফুরফুরা জমিনে ঢুকিনি, কারণ আমি দেখতে পেয়েছিলাম ওই জমিনেতে রাসূলুল্লাহর আসা যাওয়া আছে। একবার জোরে বলেন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আগেও আলেম ছিল আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, 30 দিনের পরেও আলেম ছিলেন। ডিসটেন্স শুধু 30টা দিন, 30টা রাত। কি হয়েছিল? মুজাদ্দিদুজ জামানের দরবারে যেতেই হুজুর কেবলা বলেছিলেন, বাবা রুহুল আমিন, আল্লাহ এলেম দিয়েছে তোমার, তুমি আলেম। আমি আবু বকর বলছি, পীরের হাতে বায়াত হওয়ার আগে পীরকে চিনতে শেখো। সুবহানাল্লাহ বললেন না? বাবা রুহুল আমিন ঘরে চলে যাও, আমি আবু বকরের হাতে বায়াত হওয়ার আগে আমি তোমাকে বলছি যাও বাড়িতে চলে যাও। বাবা রুহুল আমিন 5 ওয়াক্ত নামাজের পরে পরে প্রত্যেক নামাজের শেষে 100 বার করে ইস্তেগফার করবে, তওবা করবে। ও বাবা রুহুল আমিন চলে যাও, তুমি চলে যাও। 40 দিন পরে আবু বকরের দরবারে এসে দাঁড়িয়েও নিজে চোখ দিয়ে আসল পীরকে দেখতে পেয়ে যাবে। একবার জোরে বলুন না। এখন তো নকলের গায়ে লেখা রয়েছে নকল হইতে সাবধান। কি সমস্যা! আগে সেই দুলাল ভরের তাল মিস্ত্রি পাওয়া যেত না? বল না রে বাবা, এখনো পাওয়া যায় না? এখন ওটা 2 রকম বলো, দুটোই একই লেভেল, একই সাইজের কোটো, প্রত্যেকের গায়ে লেখা রয়েছে নকল হইতে সাবধান। কি সর্বনাশ বলেন! আল্লামা ইহিন, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে আসছে আর চিন্তা করছে, বাড়িতে আসছে আর চিন্তা করছে, বহু দরবারে গেলাম পীরের, কেউ তো এমন কথা বলে না, কেউ তো বলে না। আর বাংলার আবু বকরের দরবারে যেতে আমার চেহারার দিকে তাকিয়ে বলে দিল, এলেম আছে বাবা রুহুল আমিন, ভেতরের চোখটা এখনো তৈরি হয়নি। ভেতরের চোখ যদি খারাপ থাকে এ চোখ দিয়ে ভালো মন্দ আর বিচার করা যাবে না। যাও 40 দিন বাড়িতে গিয়ে 5 ওয়াক্ত নামাজের পরে পরে 100 বার করে ইস্তেগফার। 25,000 किताब पढ़ने वाला, 18,000 हादिस मुखस्त करने वाला हादिस हाफिज আল্লামা ইহিন মুখ বুঝিয়ে মাথা পেতে মেনে নিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বাড়িতে চলে এলে হুজুর আমার নামাজের শেষে যে আগেও তো নামাজ আদায় করতেন, কিন্তু নামাজের পরে বসে বসে তওবা করাটা ছিল না। হুজুর আমার 100 বার করে তওবা ইস্তেগফার করতে লাগলেন। একটানা 40 দিন করতে হবে, একটানা 30 দিন করলেন।
31 দিনের মাথায় হুজুর আমার টাকি নারায়ণপুর থেকে গাড়ি ধরলেন, সঙ্গে আব্দুল ওদুদ সাহেব বলে একজন ব্যক্তিকে নিলেন। ও ভাই আব্দুল ওদুদ, চলেন একবার ফুরফুরা শরীফে যাব, হুগলি জেলাতে যাব। হুজুর আমার সঙ্গী করে নিয়ে, সঙ্গীকে সঙ্গে করে নিয়ে গাড়ি চেপে চলে গেলেন। ফুরফুরা দরবার শরীফ থেকে 4 কিলোমিটারের আগে একটি জায়গা আছে, যে জায়গাটার নাম হলো শিয়াখালা। বিরাট বড় মার্কেট হয়েছে এখন। ওই জায়গায় হুজুর গাড়ি থেকে নেমে গেলেন। হুজুর আমার গাড়ি থেকে নেমে আগে পায়ের জুতা দুটা খুলে নিয়ে, হাতে নিয়ে ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়ে ব্যাগটাকে হুজুর আমার বগল দাবায় চেপে নিলেন। খালি পায়ে হেঁটে যাচ্ছে। হুজুরের সঙ্গী জিজ্ঞাসা করছে, আব্দুল ওদুদ সাহেব প্রশ্ন করছে, হুজুর ও ভাই বড় মাওলানা আল্লামা ইহিদ আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আপনি কেন পায়ের জুতাটা খুলে হাতে নিয়ে এই গরমে রাস্তা দিয়ে খালি পায়ে হেঁটে হেঁটে যান? আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহির চোখ ফেটে পানি বেরিয়েছিল। হুজুর আমার কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও ভাই আব্দুল ওদুদ সাহেব, যে দরবারে আমি আপনি যাই, শুধু আমি আপনি আসি না, এ দরবারে দুনিয়া শুধু মানুষ আসে না, আমি রুহুল আমিন দেখতে পেলাম। এই দরবারে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের সঙ্গে রুহানি হালাতে হাজিরি হয়ে যায়। যে দরবারে রাসূলুল্লাহ শেখ, ওই দরবারে আমি রুহুল আমিন জুতো পায়ে দিয়ে যাব, বেয়াদবি হয়ে যাবে। তাই আমি গুনাহগার রুহুল আমিনের জুতোটা খুলে ব্যাগে ভরে নিয়েছি। আমরা বলেন বলেন কি করছি? এই আসবার সময় আল্লামা হুজুরের মাজার জিয়ারাত করে তাই আপনাদের এখানে আসছেন। এইসব দরবারগুলো এর শান, এর মান, এর ইজ্জত আমরা কদর করি? এই কথা বলছেন না কেন? করি। কারণ আমি শাহনাজ তো বিরাট বড় বক্তা, বিরাট দরের আলে, সব উড়িয়ে দেবো একদম। এইটাই হলো অন্তর খারাপ। এই কথা বুঝাচ্ছেন না? এইটাই হয়ে গেছে ভেতরটা খারাপ। এই ভেতরটা খারাপ রেখে যত উপরে 96 আতর মারো না কেন, কাজ হবে? বল না রে বাপ, কাজ হবে? সারাদিন পেচ্ছাপ করে কুলুক নিলেন না, পানি নিলেন না, সারাদিন পেচ্ছাপ করে পানি নিলেন না, আর গায়েতে 96 আতর মেরে ঘুরছেন, পবিত্র হয়ে গেল? আরে ভাই গন্ধ বেরোচ্ছে না তো, সুগন্ধ বেরোচ্ছে তো, কথা বলছেন না কেন? সুগন্ধ বেরোলি যে পাক, এই ধারণাটা মাথা থেকে মুছে ফেলেন, খেয়াল থাকবে। সুগন্ধ বেরোলি যে পাক বিরাট ভালো হতে পারে, ওটা পারফিউমের সুগন্ধ, আর পারফিউমটা ইউজ করলে আপনার নাপাক হয়ে যাবে শরীর, অ্যালকোহল দ্বারা প্রস্তুত। আলোচনা বুঝতে পারে না। পারফিউম পাওয়া যায় না, সব ফগ না কি পাওয়া যায়, বডি স্প্রে, ফুসফুস করে মারলি সুগন্ধ বেরোয় না? ওইটা গায়ে মেরে নামাজ পড়বেন, নামাজের 12টা বাজবে, কিন্তু সুগন্ধ বলো, কথা বলছেন না কেন? আর আতরটা যদি সারা গায়ে মেখে নামাজ পড়েন, নামাজের ব্যাঘাত ঘটবে? দুটোই সুগন্ধ না? সাবধান হন। আলেম সাইলাব, আলেম সাইলাব হয়ে গেছে, সাবধান হওয়ার সময় হয়েছে। একটা পারফিউ আলেম আর একটা চাঁতর আলেম, কথা বুঝতে পারছেন না কেন? এই পারফিউ গায়ে মারলি বলো শেষ।
ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার সিনা মা ও বোনেরা, আমি দীর্ঘায়ু করব না, শুধু সংক্ষেপে দুটি আলোচনা রেখে গেলাম। আল্লাহকে ভয় করুন। জমিনের উপরে আপনি আলেম হন আর মাওলানা হন আর পৃথিবীর জমিনে বড় মোবাল্লেগ হন, আমার সেটা দেখার দরকার নাই। আপনি যতটুকু এলেম হাসিল করেছেন, ওই এলমিয়াতের উপরে আপনার জীবনটাকে চালনা করছেন কিনা নিজেকে ফলো করুন। পৃথিবীর জমিনে অন্যায় রাখাজানি যদি হয়, শরিয়তের খেলাফ কাজ যদি আপনি দেখতে পান, হয় ওই জায়গা থেকে পালিয়ে যান, আর যদি ওখানে দাঁড়িয়ে থাকার ক্ষমতা যদি আপনার ভিতরে তৈরি করেন, অন্তত আপনি জবান দিয়ে প্রতিবাদ করুন। জবান দিয়ে প্রতিবাদ যদি না জানান, ওই অন্যায় কাজটা আপনি না করলেও ওই ছিটা আপনার গায়ে লাগবে। কথা বুঝতে পারছেন না? চুরি করছে পাকা আম, এদিকে আম চাষ হয়তো ভালো, হিমসাগর আম একদম পেকে টসটসে হয়ে রয়েছে, দুজন চুরি করছে, আপনি দেখতে পাচ্ছেন। দুটো ছেলে আমটা পাড়ছে, আপনি দেখছেন, দেখার পরেও আপনি চুপ করেছেন, প্রতিবাদ করছেন, ওখান থেকে চলেও যাচ্ছেন না। ওই যে আম চোর, ওই একা চোর না, আপনিও চোর। কথা বুঝতে পারছেন না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। উঠে দাঁড়ায়, নারাই তাকবীর, উঠে দাঁড়ায়, নারাই তাকবীর। আওলাদে মুসাদ্দুদুস জামান জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, আওলাদে